সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশ কারো অধিকার খর্ব করবে না এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নয়নের সিদ্ধান্ত হয়েছে, যেখানে ৭৬৪ জনকেই পদোন্নতির সুপারিশ করা হয়। এর মধ্যে ১১৯ জন সচিব পদে ৪১ জনকে গ্রেড 1 এবং বাকিরা যুগ্ম সচিব এবং উপসচিব পদে পদায়ন পাবেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, কোরিয়ার সাথে বাংলাদেশের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবে। এতে কোরিয়ায় বাংলাদেশের জন্য বড় বাজার উন্মুক্ত হবে। এ সময় ধারণা থেকে নয়, প্রকৃত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদ তুলে ধরার আহ্বান জানান প্রেস সচিব। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি। গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে।